তো হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন টোটোর মধ্যে বসেছি। দিনটা ছিল ষষ্ঠীর দিন। সকালবেলা সকাল সকাল উঠে চারজনেই রেডি হয়ে বসে গেছি একদম টোটোর মধ্যে। টোটোর পরে বসলাম হাই রোড থেকে ধরে নিয়েছি অটোতে বসে বসে এই যে আমাদের ছোটো সোনা ভালোই গাড়িগুলো দেখছিল, যেহেতু অনেক সকালে উঠেছে। ও উঠেছে 6টায়, আর ওর কোনো দিনই অভ্যাস নেই 6টায়, সেই জন্য কীরকম ঢুলু 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 চোখ দেখতেই পাচ্ছ, এত ঢুলু ঢুলু করছে চোখটা আর কি বলবো। লাস্ট পর্যন্ত এই যে ঘুমিয়েই গেল। ওর অত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অভ্যাস নেই। বড় সোনারও অভ্যাস ছিল না, ও সোনার মর্নিং প্রাইভেট হয়ে ওর অভ্যাসটা হয়ে গেছে, কিন্তু ছোট সোনার এই যে এই অবস্থা, ঘুমিয়ে ঘুমিয়ে। তারপরে ও অটো থেকে নামার পর টোটোতে উঠে পড়েছে, উঠে পড়ে এবার ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে। তো তারপরে আমি পৌঁছে গেলাম মার বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে এবার আমাকে রাজকার্যে নামতে হবে। এই যে দু বোনে বসে গেছে, এসেই আইসক্রিম নিয়ে, ড্রেসটাও খুলতে তর দেয়নি, আইসক্রিম বের করে বসে পড়েছে খেতে। তো দু বোনে একটা আইসক্রিম নিয়ে কাড়াকাড়ি করছে, ঠিক আছে। তো ওরা দুজনে মিলে আইসক্রিমটা খাক, আমার বললাম না যে আমার রাজকার্য করতে হবে। এই যে রাজকার্য নিয়ে বসে গেছি, এসেই ময়দা মাখাতে বসে গেছি। আসলে মায়ের শরীর ভালো না, তো সেই জন্য মা সব কাজটা করতে পারে না, আমাদের এসে দু বোনকেই করতে হয়, টুকটাক করে হাতাবাতি করে দিতে হয়, মা সবটা একলা পারে না। তো তারপরে আমি চলে গেলাম ওপরের রুমে। আসলে আমাদের ফ্রিজটা তো ওপরের দালানে থাকে, তো সেখানে সব এই যে মিষ্টি দই টই আর এইগুলো রাখতে যাচ্ছি আর কি, থামস আপটা রাখতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ফ্রিজের মধ্যে সব কিছু ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দেওয়ার পর কিছুটা সবজি আছে, কিছুটা সবজিও বার করব। আমি একেবারে দুই কাজ করছি, আমি আগে এসে রাখতে আসিনি। মা বললো যা ওপর থেকে সবজি নিয়ে আয়, তো সবজিগুলো আনতে আসছি, মানে সেই জন্য এইগুলোকেও ঢুকিয়ে দিচ্ছি। এক কাজে দুই হয়ে গেল, না হলে আবার ওইগুলো রাখতে আসতাম, আবার একটু পরে মা সবজি আনার কথা বলতো। তো মা ওদিকে রান্নাবান্না করছে, আমি এদিকে চন্দনটা বেটে নিচ্ছি। এই চন্দনটা বাটে না রাখলে তখন সেই ফোঁটা দেওয়ার সময় খুঁজবে চন্দন কোথায়, চন্দন বাটা হয়নি। তো সেই জন্য আমি বসে বেটে দিলাম। বেটে দেওয়ার পর এই যে সব ফলগুলো কাটতে বসে দিয়েছি। আসলে লুচি টুচি ভেজে আমি একটা লুচি খেয়ে নিয়েছি, একটু লুচি আলু ভাজা খেয়ে নিয়ে আর কাজ করতে স্টার্ট করে দিয়েছি। না হলে কখন হবে, বোন তো আসেইনি। বোন এলে একটু হাতাবাতি করে দেয়, ওর এখন আসতে লেট হবে। ওর যেহেতু জয়েন্ট ফ্যামিলি আর ওর বাড়িতেও অনেক কুটুম আসবে, ওদের অনেক গেস্ট আসবে, সেই জন্য সে কাজকর্ম করে দিয়ে একটু লেটে আসবে। তো সেই জন্য আমি ফল টলগুলো কুচিয়ে রেডি করে দিচ্ছি। ও মা, নিচের রুমে হচ্ছে কলাটা ছিল, ছোটো সোনা নিয়ে এসে দিল, বলছে এই দেখো মা কলা। আবার একটা চাই ছিল, আমি বলছি দাঁড়া দিচ্ছি আমি, বলে ওকে একটা কলা দিলাম। কলা দেবার পর হচ্ছে যে সব ফলগুলো একটা একটা করে কুচিয়ে নিলাম। বেশি কোঁচাচ্ছিলাম না, কেননা কেউ খাবে না এগুলো, জাস্ট শুধুমাত্র ওই দেখানো মতো নিয়মপালা। আর যতক্ষণ না কাটবো, যতক্ষণ না নিয়মপালা মিটবে, আমার মাও মাথা খারাপ করে দেবে সারাক্ষণটা। এই এটা কর, এই ওটা কর, এটা কেটে দে, ওটা কেটে দে, সেটা কেটে দে, এই নিয়মপালার মতন শুধুমাত্র জাস্ট কাটা হচ্ছিল। এগুলো সেরকম কেউই খাবে না। আর চিঁড়ে তো আমি ফলারের জন্য এক মুঠো করে দিয়েছিলাম, কেননা কেউ তো খাবেই না, ওই শুধু সামনে দেয়া হবে, ফোঁটা হবে, তারপরে এই টিরেগুলো আমাদেরকেই খেতে হবে, মেয়েদেরকেই খেতে হবে, জামাইরা তো খাবেই না। হয়তো আমার বর একটু খেতে ভালোবাসে ফলার, ওই 2-4 চামচ খাবে, তারপরে আর খাবে না। ওই আমাদের খেতে হবে, আর না হলে ফ্রিজের মধ্যে ভর্তি হয়ে থাকবে। প্রত্যেক বছর প্রচুর নষ্ট হয়, সেই জন্য এবছরে আমি আগে থেকেই অল্প অল্প করে সব কিছুই করেছি। ফলও একটা একটা করে কেটেছি, বেশি করে কাটিনি, কেননা নষ্ট হওয়ার থেকে ফ্রিজে থাকলে পরে খাওয়া যাবে, তাই না। তো শুধু শুধু কেটে, আর কাটা ফল বেশিক্ষণ থাকে না, কাটা ফলে বেশি হচ্ছে যে রাখাও যায় না, কীরকম হয়ে যায়, সেই জন্য অল্প অল্প করে কেটেছিলাম। তারপরে এই যে মিষ্টি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ, খালি নিয়ম রক্ষা, তাছাড়া আর কিছুই না, খালি নিয়ম রক্ষার জন্য এইগুলো করা আর কি। তারপরে যে ফড়ালগুলো সাজিয়েছিলাম, ফড়ালগুলোর ওপরে আমি দিয়ে দিলাম দই, একটু করে দই দেওয়ার পরে সব কিছু একদম রেডি। এখনও কিন্তু আমার টিফিন আনা হয়নি, এখনও নিচে রুম থেকে আমাকে লুচি নিয়ে আসতে হবে। সেই টিফিনটাই এই যে রেডি করেছি, রেডি করে নিয়ে এসেছি। কেউ খাবে না বলেই দিয়েছে, আমার বর একমাত্র বলেছে লুচি খাবো, তো তার জন্য ওর একটা প্লেট রেডি করেছি, বাদ বাকি সবাই আর একটাও প্লেট রেডি করিনি, বেকার করে লাভ নেই, খাবে না বলেই দিয়েছে আগে থেকে। পাতের সামনে দিলেও রাগ করবে, বলবে যে আমি তো খাবো না বললাম, আবার দিতে কেন হবে। তো তারপরে এই যে সব কিছু রেডি সেডি করার পর বোন এসে গেছিলো। বোন বলছে দিদি তুই নূপুর পরে আসছিস নি, এবারে গরমের জন্য আমি সেরকম কোনো কিছু জুয়েলারি পরে যাইনি মার বাড়িতে, তো ওর নূপুরগুলোই আমায় পরিয়ে দিল। বলছে যে দিদি তুই তাহলে পর, দুদিন আমারও সেম নূপুর রয়েছে, ও সেম বানিয়েছে এবারে। তারপরে এই যে ঘুমসি পরাপরি চলছে, মালা ঘুমসি পরার পর্ব চলছে এখানে। এটা হচ্ছে আমার ড্যাডি মালা ঘুমসি পড়ছে, দিদুন এসেছে, দিদুনও মাম ষষ্ঠী করে। আর এই যে আমাদের কর্তামশাই এখন মালা ঘুমসি পড়ছে, দেখতেই পাচ্ছ। এই গরমের মধ্যে তুলসীর মালা, মা গো মা, এই যে মালা পরে গলাটা যা হবে না, কুটকুট করবে। আমি বলছিলাম এই পরে ফোঁটা দেওয়ার পর খুলে ফেলে দেবে, মা আবার বকছে, বলছে না আজকের দিনটা রাখো, কালকে ফেলে দেবে। এত গরমে মালা ঘুম শিখছে, কী কষ্ট, গলার মধ্যে কুটকুট করবে। তারপরে মা ফোঁটা দেবে বলে এই যে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ।
ফোঁটা দেবে, 2 জামাই ফোঁটা নেবে, বসে আছে এখন বাবু সাহেবরা। আর এদিকে আমার বোন বাজাচ্ছে শাঁখ খাটে বসে বসে। যেহেতু আমার কর্তামশাই বড়, আমি বড়োর বাড়ি মানে বাড়ির বড় মেয়ে, সেই জন্য আমার কর্তামশাইকে মা আগে ফোঁটা দিয়ে দিল, আশীর্বাদ করে দিল। তারপরে এবার ছোটোকে কর্তামশাই তো হাফ প্যান্ট গেঞ্জি পরেই বসে পড়ছিল, অনেক বলার পর শার্টটা গলিয়েছে, কিন্তু এত কষ্টর পরেও আমি তাকে ফুল প্যান্টটা আর পরাতে পারিনি। সে জিন্সটা আর পরলোই না, লাস্টকালে এই হাফ প্যান্ট পরে আর ওই শার্টটা পরেই ফোঁটা নিল। এখানে অনেক রকমই কথা হচ্ছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো কর্তামশাইয়ের পর জামাই, ছোটো জামাইকেও আর কি ফোঁটা দিয়ে আশীর্বাদ করে নিল। তারপরে এই জমার বাপিকে দিদুন করে নিচ্ছে। দিদুন প্রত্যেক বছরই আসে আমাদের বাড়িতে, এসে আমাদের বাড়িতে থেকে এখানেই ষষ্ঠীটা করে। তো দিদুনও দিয়ে দিল, বাপিকে ফোঁটা দিয়ে দিল, একটু ধান দল্প দিয়ে আশীর্বাদ করে দিল। করে দেওয়ার পর ওই যে ওদিকে আমার ভাই বসে আছে চুপচাপ দেখছে এই সব কিছু যে কার্যকলাপ হচ্ছে, ও বসে বসে টুকুর টুকুর করে দেখছে। তারপরে এই যে একটু ধান দুল্প দিয়ে আশীর্বাদ করছে, দেখতে পাচ্ছ দিদুন। তারপরে এই যে বললাম না কেউ খাবে না, ওই ফল চিড়ে টিড়ে কেউ খাবে না, শুধু মুধু নিয়মপালা। তো সবার প্রথমে ফোঁটা দেবার পর ওই যে আমার কর্তামশাই লুচি খাবে বলেছে, সেই জন্য ওনার লুচি। তারপরে এই দেখো ফোঁটা দেবার পরে ধান দুল্প সরানো হয়নি, ভাত রেডি করে নিয়ে আসা হচ্ছে, কেননা এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, তোমাদের আমি বলেই দিলাম, বোন এসেছে 1টার পর। তো আর কত দেরিতে করে খাবে, তাই না? ফোঁটাটা হচ্ছিলোই তখন অনেকটা বেলার মধ্যে। তো সেই জন্য ধান দুল্প সরিয়ে দেওয়ার পরেই ভাত দিয়ে দেওয়া হলো, যে ফল খেলো খেলো, না খেলো ভাত খেয়ে নেওয়া হলো। তারপরে এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে একটু বাগানের দিকে যাচ্ছি, যে হারে গরম পড়েছে বাড়ির মধ্যে টেকা যাচ্ছিল না। তো সবাই মিলে ভাবলাম একটু বাগানের দিক থেকে ঘুরেই আসি, বাগানের দিকে যদি একটু হাওয়া টাওয়া লাগে গায়ের মধ্যে। তো সেই জন্য সবাই মিলে একটু বেরিয়েছি হাওয়া খেতে। তারপরে এই যে এটা হচ্ছে আমাদের শ্মশান, দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যা নেমে এসেছে, তার সত্ত্বেও আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম অনেকজন মিলে। তো আমাদের বাগান ধারে অনেকক্ষণই বসেছিলাম, বসে থেকে একটু গল্প টল্প করে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার পর তারপরে বাড়িতে এসেছিলাম। ভেবেছিলাম একটু বলিয়ার দিকে ঘুরতে যাব, কিন্তু ঘুরতে যাওয়া হয়নি। আর তোমাদের তো দেখানোই হয়নি। এখন আমি আমার মাকে কী দিলাম, তো আমার মাকে আমি এই শাড়িটা দিয়েছিলাম। এই শাড়িটা এই যে ঠিক এই রকম পুরো অল ওভার কাজ রয়েছে, এই শাড়িটা আমি দিয়েছিলাম। তারপরে মা বাপিরা দিয়েছিল এই যে কর্তামশাইদের গেঞ্জি, আর এই গেঞ্জিটা খুলে দেখছিলাম, এই গোলাপি গেঞ্জিটা আমার কর্তামশাইয়ের জন্য আমি বলছি গোলাপি গেঞ্জিটা হেরা বোন, আমার বোনের মানে বরের গায়ে তো একদম হেভি ফিটিং হবে, কারণ আমার কর্তামশাই যে হারে মোটা। তো মা বোনকে বলেছিল যে তুই আমাকে ঘরে পরার শাড়ি দিবি, সেই জন্য বোন হচ্ছে মাকে বাড়িতে পরার শাড়ি দিয়েছে একসঙ্গে এতগুলো, আর সাথে 2টো ব্লাউজ। তো তোমরা যারা আমার এতক্ষণ ভিডিও দেখলে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। এখনের মতো টাটা, জয় গুরু।